মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কোথায় বলুন তো, আপনি কখন ফিরবেন? স্যার, আমার অ্যানালিসিসটা ঠিক আছে কিনা দেখলেন? এক্সকিউজ মি, এটা তোরসার গলা না? স্যার 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 স্যার, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি থানায় যাওয়ার নাম করে তোরসার সঙ্গে দেখা করতে গেছেন? একসাথে কত হাসাহাসি করতে, দুজনের মধ্যে কত ভাব ছিল, আর কি এমন হয়ে গেল যে একদম ঝগড়াঝাটি করে এ অন্যদিকে আরেক দিকে তাকিয়ে আছো? হ্যাঁ গো, দুজনে কারোর মুখে হাসি নেই, কিছু নেই, এমন ঝগড়া করে তোমাদের ভালো লাগছে? আরে বাবা নি নি, তাড়াতাড়ি করে বল দেখি। আচ্ছা কি এমন হয়েছে যে দুই সখীতে একবারে আড়ি হয়ে গেল? তাই না তাই, দেখো ঝগড়া ভুল বোঝাবুঝি সব থাকবে, পরে তো সেগুলো মিটিয়েও নিতে হয় নাকি? আর পরে তো মিটে যায়ও। আরে এইবার তো দেখতে তোমরা তোমাদের দুজনের ঝগড়া মেটাতেই চাইছো না। কি মেটাবো আনন্দী? আমি তো আজকেই জানতে পারলাম যে তনুর অফিসের টাকাটা আমি চুরি করেছি। আমি চোর। হ্যাঁ দিদি ভাই, আমি এ কথা মানি না যে ওই টাকা তুমি নিয়েছো, কিন্তু তুমি সত্যি করে বলো তো, আমার অভিমান হওয়ার কি কোনো কারণ নেই? কারণ থাকতেই পারে। আগে হলে তোর মান অভিমানের কারণটা আমি জানতে পারতাম, কিন্তু এখন এখন তো আমি কিচ্ছু জানতে পারি না। হয়তো অন্য কোনো জায়গা হয়েছে বলার, তাই না? ও তাহলে এটাই আসল কারণ, তাই তো? তোমার অভিমানের এটাই আসল কারণ? আমার নতুন চাকরি, নতুন পরিচিতি, এগুলোই রয়েছে গোড়ায়। দেখো দিদি ভাই, তুমি আমার নতুন চাকরি নিয়ে আমাকে হিংসে করো, আমাকে পছন্দ করো না, আরো যা যা সবাই বলে, আমি এসব কথা ভাবতেও পারি না। কিন্তু এটাও তো ঠিক যে আমার চাকরিতে যাওয়ার জন্য বাড়ির সমস্ত দায়িত্ব তোমার ঘাড়ে পড়েছে। তোমার এইসব একা সামলাতে হয়তো অসুবিধা হচ্ছে। তুমি আমাকে মনটা খুলে বলো না একবার, হচ্ছে অসুবিধা? তুই আমায় বলতো, তুই আমাকে এত ছোট ভাবিস? তুই কাজে যাস বলে আর আমাকে সমস্তটা দেখতে হয় বলে আমি তোর উপর রাগ করবো? তোর উপর? তাহলে সেদিন অফিস যাওয়ার সময় ওভাবে বললে কেন আমাকে কথাটা? তাহলে তখন কেন জিজ্ঞেস করলি না যে কেন তোমার রাগ হচ্ছে? তাহলে তো আমি বলতাম তোকে আমার কষ্টটা কেন হচ্ছে। তোদেরকে টিফিন দেবো বলে আমি তোদের কাছে গেছিলাম, তো তখন তুই কি বললি বল? আমার না দেরি হয়ে যাবে গো, আমাকে ওই ইন্টারভিউতে যেতে হবে, তো আজকে আমরা না বাড়ি থেকে টিফিন করে নেবো, তাই তো? বলি না, টিফিন নেবো না, বাইরে খেয়ে নেবো। আমার মুখের উপর তুই কথাটা বলতে পারলি? আমার বানানো টিফিন না খেয়ে তুই বাইরে খাবি? তুমি আমাকে ভুল বুঝলে দিদি ভাই, তুমি আমাকে ভুল বুঝলে। আমি সেদিন কেন মানা করলাম? সেদিন ভালো যেটি শরীরটা ভালো ছিল না, ভাবলাম সব একা তোমাকে করতে হচ্ছে, আমার জন্য যদি একটা পদও তোমাকে কম বানাতে হয় তাহলে তো খাটনি একটু কমবে। আমি সেই কারণে বললাম, আমাকে তুমি ভুল বুঝলে দিদি ভাই। নিজের মানুষদের কাছ থেকে এত আঘাত পেয়েছি না, তাই সিঁদুরে মেঘ দেখলে খুব ভয় হয় রে। হ্যাঁ, ওই জন্য তনুর উপর রাগও করা যায়, অভিমানও করা যায়, যা খুশি করা যায়। একবারও ভাবলে না দিদি ভাই, এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে তোমার সাথে সারাক্ষণ লেগে লেগে থেকেছে ছায়ার মতো। তুমি আমাকে নিজের বোনের মতো আগলে রেখেছিলে এতদিন, একবারও ভাবলে না? এখন তো সে খুব ব্যস্ত, আর তো আমার কথা মনেই পড়ে না। কিন্তু সে কি জানে আমি তোকে খুব মনে করি। তোকে আমি খুব মিস করি তনু। বাবা,
মন খারাপ হলে যে দুজনের মধ্যে এমন মন কষাকষি হতে পারে এই কথা তুই কখনো ভেবে দেখেছিস আনন্দি? সেটাই তো মা, টকের সাথে যদি ঝাল না থাকতো তাহলে কি ফুচকার এরকম গুরুত্বটা থাকতো? ঠিক সেরকম ভাবের পাশে আড়ি আছে বলেই। এই সব তো ঠিক আছে, ওটা কি হচ্ছে? মা, আপনি ফুচকা খাচ্ছেন? না না, কোথায় ফুচকা খেলুম বলো দেখিনি। এই তো একখানা ওই চেকে দেখছি আর কি। থাক আনন্দি, আজ থাক। ঠাম্মি, তুমি বরং আজকে আমার হয়ে একটা খেয়ে নাও। আর আমার হয়ে একটা খেতে হবে। হ্যাঁ করো। এত দিন ধরে একটু একটু করে যে প্ল্যানটা আমি বুনেছিলাম সেটাই তুমি এইভাবে জল ঢেলে দিলে আনন্দে। বেশ, তাহলে এবার দেখো তোমাদের এই ভালোবাসার গল্পে আমি কিভাবে আগুন ধরাই। শত্রুর মুখে ছাই দিয়ে আমরা ভালো আছি আর ভালো থাকবো। সবই তো বুঝলাম ঠাম্মি, কিন্তু তোমার দাদু ভাই তো এখন এলো না। দেখো দেখ, আমাদের রায় শ্যামবিনের কোনো ভাবনাই নেই, তার কোনো দিকে দেখতে পাচ্ছে না। আর শ্যাম কিরকম পাগল পাগল করছিল বলো রায়ের জন্য, সেটাও তো ভাবতে হবে। স্যার, আপনি কোথায় বলুন তো? আপনি কখন ফিরবেন? স্যার, আমার অ্যানালিসিসটা ঠিক আছে কিনা দেখলেন? এক্সকিউজ মি, এটা তোষার গলা না? স্যার 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 স্যার, আপনার কি ব্যাপার বলুন তো? আপনি থানায় যাওয়ার নাম করে তোষার সঙ্গে দেখা করতে গেছেন? কি মুশকিল। কি মুশকিল? আমার জেনে যাওয়াটাই মুশকিল, তাই তো? আনন্দি, আমি আপনাকে না করেছিলাম তো, তাও আপনি কেন গেলেন? হ্যাঁ, কি এমন হলো যে আপনাকে যেতেই হলো? আনন্দি শুনুন, আমার কথাটা শুনুন আনন্দি। সর্বনাশ, আগুন! কি করবে? আমি আছে তো, আসুন দেখি। দিদি ভাই, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।